হাতে মাত্র একদিনের ছুটি, কোথাও ঘুরে আসতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথায় যাবেন। সমুদ্র ভালোবাসেন কিন্তু দীঘার ভিড়ভাট্টা একদম পছন্দ নয়। একটু ফাঁকা নিরিবিলি জায়গাতেই সময় কাটাতে চান। চিন্তা কি, নিজের পরিবার বা বন্ধু বান্ধব বা নিজের প্রিয়জনের সাথে একটা দিনের জন্য ছুটি কাটিয়ে আসতে পারেন মন্দারমণিতে। আমিও ঠিক একদিনের ছুটি পাওয়াতে বন্ধুদের সাথে পৌঁছে গেছিলাম মন্দারমণিতে। আজকের ভিডিওটি হতে চলেছে মন্দারমণি নিয়ে, তো ভিডিওটি শুরু করা হোক। তো এখন বাচ্চা সকাল 7টা মতো, আমরা এসপ্ল্যানেড দাঁড়িয়ে আছি। তো আজকের আমরা যাচ্ছি মন্দারমণি। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা হলো। চলো। তো আমরা এসে বাসের টিকিট কাটলাম, 350 টাকা করে নিয়েছে। তো এবার যাব বাসে চড়ে। মন্দারমণি যাওয়ার জন্য আমরা নিয়েছিলাম এসপ্ল্যানেড থেকে বাস। বাসের ভাড়া ছিল মাথা পিছু 350 টাকা করে, এসি ভলভো বাস। আগে থেকেই বাস অনলাইনে টিকিট কাটা যায়, এছাড়া ওখানে গিয়েও টিকিট কাউন্টার থেকে টিকিট অ্যাভেলেবেল থাকে। মন্দারমণি যেতে সময় লাগে এসপ্ল্যানেড থেকে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা মতো, আর নামতে হয় চাউলখোলাতে। তো এটা ছিল একটা টানা লম্বা বাস জার্নি। তো প্রায় অনেকক্ষণ আসলাম, এখন কটা বাজে? এখন প্রায় 11টা বাজে। বাসটা দাঁড়ালো, একটু খেতে নেমেছি। যাত্রাপথে বাস একবার মাঝখানে হল্ট নেয়। তো 15 থেকে 20 মিনিটের ব্রেক থাকে, যেখানে ওয়াশরুমের জন্য বা কিছু খাওয়ার জন্য ছোট ছোট দোকান থাকে। তো কিছু চাইলেই ওখান থেকে কিনে নেওয়া যায়। আমরা নেমে গেছি চাউলখোলাতে। এবার আমরা যাব মন্দারমণিতে আমাদের রিসর্টে, যেটা গাড়ি করে দূরত্ব ছিল 20 থেকে 25 মিনিট। এখানে গাড়ি প্রচুর অ্যাভেলেবেল, অটো থেকে শুরু করে টোটো, ম্যাজিক গাড়ি, অনেক কিছুই। একসাথে গ্রুপে গেলে গাড়ি ভাড়া করে নেওয়া যায়, এছাড়াও কেউ যদি শেয়ারে আসবে মনে করে সেক্ষেত্রেও আসা যায়। শেয়ারে গাড়ির ভাড়া নেয় ওই 30 থেকে 40 টাকা করে মাথা পিছু। ফাইনালি এসে পৌঁছালাম, এখন বাজছে দুপুর 2টো। আমরা ছিলাম মন্দারমণিতে হলিডে বিচ রিসর্টে। রুমগুলো এখানে বেশ ভালো ছিল, রুম ট্যুরটা দেখিয়ে দিই। তো আমাদের পার ডে ভাড়া নিয়েছিল 2750 টাকা করে। রুম নিয়ে কোনো কথা হবে না, দারুণ ছিল। এছাড়া ওয়াশরুমগুলো যথেষ্ট বড়, যথেষ্ট ক্লিন ছিল। তো এবার আসি খাওয়া দাওয়া নিয়ে। যেতে না যেতেই খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচন্ড খিদে পেয়েছিল। বাইরেও ছোট ছোট দোকান আছে, সেখানে অর্ডার দিয়ে খাবার খাওয়া যায়, বাট আমরা রিসর্টেই খেয়েছিলাম। খাবারগুলো বেশ ভালো ছিল। তো দুপুরে এসে লাঞ্চ করলাম, করে এখন একটু রেডি হয়ে বার হচ্ছি। এখন একটু বিচের কাছে যাব, বেশ ভালো লাগছে। আমরা আছি যে রিসর্টটাতে, আমরা মন্দারমণিতে যে রিসর্টটাতে আছি, এটা হচ্ছে গিয়ে হলিডে বিচ রিসর্ট। বেশ ভালো, ভিউটা ভালো লাগছে বেশ। তো এই যে এখন বিচের কাছে এলাম, দারুণ লাগছে। একটু ফাঁকাতে নিরিবিলি নির্জনে যারা সময় কাটাতে চান তাদের জন্য মন্দারমণি বিচ এক কথায় সেরা সেরা। দীঘার সমুদ্র সৈকতে যেমন প্রচুর মানুষের ভিড়, মানুষের ঢল, এখানে কিন্তু বেশ শান্ত, বেশ সুন্দর। আর মন্দারমণির বিচটাও কিন্তু বেশ পরিষ্কার। এখানে ঢেউয়ের সাথে না প্রচুর ঝিনুকও আসে, বেশ ভালো লাগে মন্দারমণির বিচটা দেখতে। তো বিকেলে বিচের পাড়ে বসে বসে আমরা একটু খাচ্ছিলাম ডাবের জল, বেশ দারুণ কেটেছিল বিকেলটা। সন্ধ্যার টাইমে রিসর্টটা বেশ ভালো লাগছিল, আর এখানকার বেস্ট পার্ট ছিল এই সুইমিং পুলটা।
এতটাই ভালো লাগছিল কি বলবো। আর বন্ধুরা সবাই মিলে এখানে নেমে এতই মজা করেছিলাম, এটাই সব থেকে বেস্ট পার্ট ছিল। দারুণ মজা হয়েছিল সবাই মিলে একসাথে পুলে নেমে নাচানাচি করতে। তো সকালে উঠে গেছি আমরা, ওঠার কথা ছিল 4:45-এ, উঠেছি 6টার সময়। তাও এই আমরা দুজনই আসতে পেরেছি, বাকিরা ঘুমাচ্ছে। যাই হোক, দারুণ লাগছে সকালবেলা। আমরা এখন চা বিস্কিট খাচ্ছি সকালে। বিচে বসে ডিম টোস্ট আর তার সাথে ম্যাগি দিয়ে সকালের ব্রেকফাস্টটা আমরা জমিয়ে করে নিয়েছিলাম। এখন সময় আসলো বাড়ি ফেরা। তো রুমটাকে টাটা বাই বাই জানিয়ে বেরিয়ে পড়লাম। আমরা মন্দারমণিতে গেছিলাম একদিনের জন্য, তবে হাতে 2 দিন সময় নিয়ে যাওয়াই ভালো। একদিন এক্সট্রা নিয়ে গেলে মন্দারমণির আশেপাশে সাইট সিন করা যেতে পারে, ভালো লাগবে। বা অনেকে চাইলে একদিন দীঘাতেও নাইট স্টে করতে পারে, সেটাও একটা হতে পারে। যেহেতু আমাদের হাতে ছুটি কম ছিল, একদিনেরই ছুটি ছিল, তাই একদিনেই আমরা থেকেছিলাম মন্দারমণিতে। এবার আসি টোটাল খরচ নিয়ে। ওই 4-5 গ্রুপে গিয়েছিলাম, খরচ পড়েছিল 3000 টাকার মধ্যে আর কি। তো এটা ছিল আমার মন্দারমণির ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমার একদিনের ছুটি এখানেই শেষ, আবারও অপেক্ষায় রইল এরকম একটা ছোট্ট ছুটির জন্য। চলো টাটা বাই।